তাহলে আপনি কে মিথ্যে বলছে? না, আমরা 100% কাগজপত্র দিয়ে ইনভেস্টমেন্ট হইছি। এটা আপনি বলতে পারবেন না? বলেন আপনি। না না, আমি তো এই ব্যাপারে তো আমি দেই না কাগজপত্র। কাগজপত্র আমাদের যেখান থেকে দেওয়া হয়, আমি শুধু ডিস্ট্রিবিউট করি। যেটা বাজারজাত করে যারা তারা টাইম দিয়েছে, আমরা রবিবারে সকল কাগজপত্র নিয়ে আউটলেটে কাগজপত্র কবে দিয়েছেন, কি কি দিয়েছেন? না, উনি দেয়নি, আপনি তো দেন নাই। না, এটা কিভাবে আপনারা জানেন আমাদের কে সেলস থেকে দিয়েছে? সেলস ম্যানেজার যে আছে। সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে 12 টাকা থেকে 13 টাকা প্লাস মাইনাস এরকম রেটে প্রতি পিস, কিন্তু ওমেগা 3 নাম দিয়ে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে 22 টাকা করে প্রতি পিস, অর্থাৎ প্রতি পিসের দাম কম বেশি 9 টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে। কিন্তু বাজারে যে ডিম ওমেগা 3 নাম দিয়ে বিক্রি করা হচ্ছে এবং আরও কিছু নাম যেমন ভিটামিন ই সমৃদ্ধ বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ এরকম নাম দিয়ে 8 টাকা 9 টাকা করে প্রতি পিসের দাম বেশি নেওয়া হচ্ছে। এই সপক্ষে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারছে না, অর্থাৎ ল্যাব টেস্টের যে রিপোর্ট অথবা সরকারি কোনো অর্গানাইজেশন থেকে তাদেরকে যে সার্টিফিকেট দিয়েছে হ্যাঁ এগুলো অর্গানিক বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ অথবা ভিটামিন ই যুক্ত অথবা ওমেগা 3 আছে এই ডিমগুলোতে, এইরকম কোনো তথ্য কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে নাই। রেনেটা নাম, যেনারা ওমেগা 3 এবং ফলিক অ্যাসিড এবং ভিটামিন ই এই 3 প্রকারের ডিম মূলত এনারা বাজারজাত করে থাকেন। তো এখানে এসেও যেটি আমরা দেখলাম যে এখানেও কোনো ডকুমেন্ট আমরা পেলাম না, অর্থাৎ এই কর্তৃপক্ষ যিনারা এখানে আছেন, আমার বামে ডানে 2 জন রয়েছেন দায়িত্বশীল, এনারা কোনো রকম ডকুমেন্ট দেখাতে এখানেও পারে নাই। একটু সন্দেহর জাল আমাদের কাছে মনে হচ্ছে যে সন্দেহজনক কার্যক্রম। যেহেতু ডিম এসেছে ফলে ডিমের সাথে কাগজ আসা এটাই প্রত্যাশিত ছিল, কিন্তু সেই কাগজপত্র আমরা এখানে পাই নাই, কোনো রকমের কাগজ ডকুমেন্ট কিছুই এখানে নেই, শুধু ডিমটাই রয়েছে। এটি আসলে দুঃখজনক। কাগজপত্র আসলে যদি এইভাবে চাইলে আমরা আইনা আমরা এইভাবে কাগজপত্র আমরা এর হয় নাই তো, তাহলে আমরা বলছি না না, আমরা তো ইনভেস্টমেন্ট হইছি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উনি বলছে আউটলেটে কাগজপত্র দেওয়া হয়েছে। আজকে আমরা যে কয়টা কাগজপত্রে গিয়েছি কোথাও কোনো কাগজপত্র দেখাতে পারিনি, ওনারা বলেছে আপনারা দেননি। তাহলে আপনি কে মিথ্যে বলছে? না, আমরা 100% কাগজপত্র দিয়ে ইনভেস্টমেন্ট হইছি। আউটলেটে কাগজপত্র কবে দিয়েছেন, কি কি দিয়েছেন? না, উনি দেয়নি, আপনি তো দেন নাই। না, এটা কিভাবে আপনারা জানেন আমাদের কে সেলস দিয়েছে? থেকে সেলস ম্যানেজার যে আছে ছিল, আসলে আগে তো আমরা জানি না, আমরা জানি না, তার থেকে এরপর থেকে তো আমরা আইনা রাখার চেষ্টা করব। দেখেন, আপনারা দুজন কিন্তু দুই ধরনের তথ্য দিচ্ছেন। আপনি বলছেন কাগজপত্র নাই, উনি বলছে আছে। তাহলে কার্ডটা আমরা ধরে নিব না, কাগজপত্র আপাতত এখানে নাই, উনি কিন্তু ফিল্ডের লোক। আমি ফিল্ডের লোক, আমি জানেন না। আপনার কোম্পানির নাম কি জানো? আমার হচ্ছে রেনেটাই পূর্ণবাটা। এটা ট্রাভেন লিখেছেন যে এটা আমাদের ট্রাভেন প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট। রলিভ মানে কি? এটা আমাদের হিউম্যানের প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট নেই। বিজ্ঞাপন দিয়েছে না। আচ্ছা এই নামে আপনার লাইসেন্স আছে? এগুলি নামে এগুলো তো আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আছে। আমাদের এগুলো বিক্রি হয় না, এগুলো বাজারজাত হয় না। হ্যাঁ, এগুলো বাজারজাত হয়। বাজারজাত হয় না। দাম লেখা আছে যে এখানে, দাম লেখা আছে যে? হ্যাঁ, দাম লেখা আছে, বিক্রি হবে না, দাম কেন লিখে রাখলেন? হ্যাঁ, না এটা ওই যে সিল আছে তো, সিলটা মারছে এই জন্য, এটা কিন্তু বিক্রি হয় না। আমাদের বিক্রির জন্য না, এটা বিক্রির জন্য না। এটা যেটা বিক্রি হয় না সেটা নট ফর সেল নট ফর সেল রাখবে, প্রোডাক্টের প্রাইস থাকবে না, হ্যাঁ। কিন্তু এটা বলতে আমাদের একটা সিল আছে তো, সিলটা ওরা মাইরা দিছে। কোথায় আছে? সিলটা আমাদের দিয়েছে, ঠিক আছে, ভালো কাছে। এখানে নেই না, এখানে সিল হয়ে আসে। তো এখানে না, কিন্তু দেখেন এখানে আপনি শুধু আমরা লিখেছেন কি, এটা কি নাম? ট্রাভেল ট্রাভেল বিসরে, হ্যাঁ, রলিভ লাগবে লাগবে। এগুলো আমাদের ওষুধের নাম কি? প্রোডাক্টের নাম, ওষুধের নাম। তো এইটা কি ওষুধ আছে? এখানে নেই। না, এখানে ওষুধ নেই। নেই রিডিম দিয়ে ওষুধের মানে বিজ্ঞাপন। এই প্রোডাক্ট ইয়াতে কিছু ওরা গিফট নিবে আর কি আমাদের কাছ থেকে, এমনিতে নিবে। ও, আপনারা ইয়ে কি ওয়ার্ক অর্ডার পেয়েছেন? এটা আমাদের নিজস্ব কোম্পানি তো। আর কি কি ধরনের প্রোডাক্ট আপনি তৈরি করেন? না, আমাদের ডিমই শুধু এখানে। ডিম